আশা করি সকলে ভালো আছেন। অনেকে ডাচ বাংলা অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা কার্ড দেয়, যেটা হলো মাল্টি কারেন্সি ডেবিট কার্ড। আসলে এই কার্ডটা কীভাবে আপনি অ্যাড করবেন নেক্সাস পেতে, সেটাই আজকে দেখাবো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কীভাবে নেক্সাস পেতে এই কার্ডটি অ্যাড করবেন ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। আপনারা যদি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন, খোলার পরে এরকম একটা কার্ড দেয়, হয়তোবা সাথে সাথে দিয়ে দেয়, হয়তোবা 1 থেকে 2 দিন পরেও দিতে পারে বা 7 দিন পরেও দিতে পারে। আমরা কীভাবে করব? প্রথমত আমার কিন্তু একটা নেক্সাস পে অলরেডি কিন্তু খোলা আছে। আপনি যে আপনি এই অ্যাকাউন্ট মানে কার্ড খোলার জন্য যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, ওই সেম নাম্বারে আপনি একটা নেক্সাস পে ওপেন করে ফেলবেন। ওই সেম নাম্বারে নেক্সাস পে ওপেন না করলে কিন্তু আপনার এই কার্ড কিন্তু নেক্সাস পেতে অ্যাড হবে না। প্লাস মানে এই কার্ডের মাধ্যমে আপনি কোনো অ্যাপসের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবেন না। এই কার্ডে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, মানে এই কার্ডের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলছেন, ওইখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, ওই সেম নাম্বারে আপনার অবশ্যই একটা নেক্সাস পে অ্যাকাউন্ট খুলতে হবে। নেক্সাস পে অ্যাকাউন্ট নিজে নিজে খুলতে পারবেন এনআইডি কার্ড দিয়ে। এখন আমি নেক্সাস পে অলরেডি অ্যাকাউন্টটা খুলে ফেলছি। নেক্সাস পের আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমাদের নর্মালি কিন্তু এরকমই দেখাবে মাই প্রিপেড, মানে এটা কিন্তু সবসময় এই কার্ড, এটা কিন্তু নেক্সাস পে খোলার পরে এই কার্ডটা দিয়ে দেয়। এখন আমি এই যে এখানে যে কার্ডটা, ডেবিট কার্ডটা, ঠিক আছে, হয়তো অনেকে কালো কার্ড হইতে পারে, অনেকে লাল কার্ড হইতে পারে, কিন্তু এটা কালো কার্ড, শুভ খান নামে, ঠিক আছে। এই কার্ডটা আমি অ্যাড করব। প্রথমত এখানে দেখেন একটা অপশন আছে মাই কার্ড, এখানে ক্লিক করতে পারি, অথবা এই যে এখানে কোনায় দেখেন অ্যাড কার্ড নামের একটা অপশন আছে। আমি আপনাদের দেখাচ্ছি আবারও। এই যে এখানে অ্যাড কার্ড নামের অপশন আছে, আমি সরাসরি চলে এখানে ক্লিক করতে পারি, ঠিক আছে। এখানে ক্লিক করতে পারি, অথবা আমার এই মাই কার্ডের এখানে ক্লিক করতে পারি। মাই কার্ড এখানে ক্লিক করার পরে দেন এই যেখানে অ্যাড কার্ডে ক্লিক করব, ঠিক আছে। আমি তাহলে কী করবো, এই মাই কার্ডে ক্লিক করি, দেন এই যে উপরে দেখেন অ্যাড কার্ড আছে, এই যে উপরে আমি এই অ্যাড কার্ডে ক্লিক করি। আচ্ছা, অ্যাড কার্ডে ক্লিক করলাম। অ্যাড কার্ডে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর প্রিপেড কার্ড, এখানে রকেট অ্যাকাউন্ট, এখানে এজেন্ট ব্যাঙ্কিং কার্ড। যেহেতু আমার এই অ্যাকাউন্টটা ডেবিট কার্ড, মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, আমার কিন্তু এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট না, এটা আমি ব্রাঞ্চ থেকে খুলছি অথবা সাব ব্রাঞ্চ থেকে খুলছি, ঠিক আছে। এটা ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট করা, মানে সাব ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট করা। তাহলে আমি প্রথমে তো ডেবিট কার্ড সিলেক্ট করব, করার পরে আমি যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কন্টিনিউ আবার ক্লিক করব। কন্টিনিউ যখন ক্লিক করব তখন এখানে আসবে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম হলো আপনার নিজের নাম লিখবেন। এখানে আছে শুভ খান, আমি শুভ খান লিখব, ঠিক আছে। দেন নিচে আসলে কার্ড নাম্বার, আমি কার্ড নাম্বারটা দেখে দেখে ওঠাই। এখানে যে কার্ড নাম্বারটা আছে আপনি এটা কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। আমি কার্ড নাম্বারটা আবার ম্যাচ করে দিই, 4840610040167878। দেন আপনার কিন্তু এই কার্ডের সাথে কিন্তু ছোট একটা কাগজ দিছিল, কালো একটা কাগজ দিছিল। ওই কালো কাগজের মধ্যে আপনার একটা পিন নাম্বার দেওয়া আছে, ওই পিন নাম্বারটা বসাইতে হবে। আমি পিন নাম্বারটা কী বসাই সেটা দেখানো যাবে না, এটা একটু হাইড করি আমি আপনাদের কাছ থেকে। আচ্ছা, আমি ওই পিন নাম্বারটা বসিয়ে দিছি। মানে আমি যখন এই কার্ডটা রিসিভ করছি, এই যে মানে এই কার্ডটা যে রিসিভ করছি কালো ডেবিট কার্ড, তখন কিন্তু আমাকে একটা কাগজ দিচ্ছে, ওই কাগজে একটা পিন নাম্বার লেখা আছে 4 ডিজিটের। ওই 4 ডিজিটের পিন নাম্বারটা বসাবেন। এখন বলতে পারেন ভাই ওই 4 ডিজিটের পিন নাম্বার তো মনে থাকে না, আসলে তাহলে আমি আমার নিজের মতো করে কীভাবে পিন নাম্বার বসাবো? জি, আপনি নিজের মতো করে পিন বসাতে পারেন। আপনি প্রথম এই কার্ডটা নিয়ে আপনি ডাচ বাংলার যে কোনো একটা বুথে যাবেন। বুথে যাওয়ার পরে এই কার্ডটা ঢোকাবেন, ঢোকানোর পরে ওই যে ছোটো একটা কাগজে, যে কালো কাগজে যে পিন নাম্বারটা দেওয়া আছে, ওই পিন নাম্বারটা দিবেন। দেন এটিএমের ওখানে দেখবেন চেঞ্জ পিন নামে একটা অপশন আছে, তখন আপনি নিজের মতো করে পিন বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এখন আমি যে সাবমিটে ক্লিক করব। সাবমিটে যখন ক্লিক করব তখন আমি যে এই মোবাইলে মানে আমার যে নাম্বারের অ্যাকাউন্টে, যে নাম্বারে আমার এই নাম্বারটা মানে অ্যাড করা, মানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে মোবাইল নাম্বারে দেওয়া হয়েছে, ওইখানে একটা এসএমএস যাবে, মানে নেক্সাস পেজের নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টও তো সেম নাম্বারে হইতে হবে, ওই নাম্বারে একটা এসএমএস যাবে, ওই এসএমএসে একটা কোড আছে, ওই কোডটা আমার এখানে বসাইতে হবে। এখন আমার কিন্তু কোডটা অলরেডি চলে এসেছে, আমি কি কোডটা কপি করে রেখি। কোডটা কপি করলাম আমি। এখন আমি পুনরায় নেক্সাস পে অ্যাপসে ঢুকবো। ঢোকার পরে আমি দেন পেস্ট করে দেব।
পেস্ট হচ্ছে না দেখি, এই যে এখন হয়ে গেছে, ঠিক আছে। বা আমরা দেখে দেখে লিখবো, দেন আমি যে গোতে ক্লিক করব। আমি যখন গোতে ক্লিক করব তখন কিন্তু কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি দেখাই, এই দেখেন আমি চাইলে কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পারতেছি, মানে 700 টাকা। এখন আমি এখান থেকে চাইলে মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার, যে কোনো কিছু করতে পারবো। এই যে কার্ড যেহেতু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু সব কিছু হয়ে গেছে। আর এর পরবর্তীতে আমাদের ডিবি বিল আরও কিছু ভিডিও আসবে, কীভাবে প্রিপেড কার্ডে বিল দিবেন, কীভাবে ডিবি বিল ক্রেডিট কার্ডে বিল দিবেন, জেড ভিডিও পাবেন। আর জনগণ আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ আছে, টাঙ্গাল বাজার 1-2, এখানে আপনি কিন্তু অফার ক্রয় বিক্রয় সব কিছুই করতে পারবেন। যারা দোকানদার বাইরে আছেন, যারা অফার সেল ডিসেল বাইরে আছেন, তারা কিন্তু চাইলে এই গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন। আমাদের টাঙ্গাল বাজার 1 গ্রুপে চার্জ 1000 টাকা, 2 গ্রুপে চার্জ 800 টাকা এবং 3 গ্রুপে চার্জ মাত্র 600 টাকা, এবং প্রতি মাসে আমাদের গ্রুপে মাসিক চার্জ আছে 50 টাকা। আপনি চাইলে যে কোনো গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন, এই সুযোগটা হাতছাড়া করিয়েন না। যারাই করবেন ভাই, যারা দোকানদার বাইরে আছেন ভাই, চোখ বুঝে অ্যাড হয়ে যান, ইনশাল্লাহ এখান থেকে বেটার কিছু পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।